আজকে আমরা যেটা করব, এর আগের দিন আমরা এর আগের দিন আমরা ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ শেষ করেছিলাম। তো আজকে আমরা নির্দিষ্ট সমাকল শুরু করব। পেজ নাম্বার 420, নির্দিষ্ট সমাকল। পেজ নাম্বার 420, নির্দিষ্ট সমাকল। অ্যাকচুয়ালি তোমাদের মনে থাকবে ইন্টিগ্রেশন যখন শুরু করেছিলাম প্রথম চ্যাপ্টারটা ছিল অনির্দিষ্ট সমাকল। ইন্টিগ্রেশন শুরুর ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল তার নাম ছিল অনির্দিষ্ট সমাকল, আর এটার নাম হলো নির্দিষ্ট সমাকল। তো অনির্দিষ্ট সমাকল বলতে অ্যাকচুয়ালি ফার্স্ট চ্যাপ্টারটা না, ওর পরে তোমরা যে 6A 6B করেছো মানে পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতি, তারপরে যেটা আছে তোমাদের আংশিক সমাকলন, তারপরে যেটা আছে কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল, এই সবগুলোই হলো অনির্দিষ্ট সমাকল। আর এই এখন যেটা করছি প্রথম করছি আমরা নির্দিষ্ট সমাকলন। ঠিক আছে, তো নির্দিষ্ট সমাকলন কেমন আছে, তোমরা বই খুলবে, বইয়ের 420 পেজ, অতি সংক্ষিপ্তের আমি প্রথম 1 2 3 4 এখন লাগবে না, 5 নাম্বার থেকে শুরু করছি। 5 নাম্বার আছে ইন্টিগ্রেশন 0 to 1 মানে 0 থেকে 1, 0 to 1 dx বাই রুট এক্স প্লাস 1 মাইনাস রুট এক্স। তাহলে এই আছে অঙ্ক, ইন্টিগ্রেশন 0 to 1 রুট এক্স প্লাস 1 মাইনাস রুট এক্স। সবার আগে যেটা বুঝতে হবে তোমাদের, অনির্দিষ্ট সমাকল আর নির্দিষ্ট সমাকলের মধ্যে মিল কোথায়, তফাৎ কোথায়। জেনারেলি এটা জানবে অনির্দিষ্ট সমাকল আর নির্দিষ্ট সমাকলে না পুরোটাই মিল, সামান্য কিছু পার্থক্য আছে, সামান্য। বেসিক্যালি নতুন কিছু শেখা সেরকম থাকবে না, খুব অল্প একটু শেখার থাকবে, বাদ বাকি একই রকম। কী শিখেছিল অনির্দিষ্ট সমাকলে, এখানে কোনো রকম লিমিট দেওয়া ছিল না, এখানে দেওয়া দেখো 0 থেকে 1, 0 to 1, 0 থেকে 1, 0 to 1, 0 থেকে 1। তো এখানে দেখো এইটাকে বলে লোয়ার লিমিট, লোয়ার নিম্ন সীমা, লোয়ার লিমিট। ও নিচে আছে এটাকে বলে আপার লিমিট, UPPER, আপার লিমিট, ঊর্ধ্বসীমা। 1 নম্বর পার্থক্য যে অনির্দিষ্ট সমাকলনে কোনো লিমিট থাকে না, এখানে লিমিট আছে, লিমিট 0 থেকে 1 মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই সমাকলন করতে হবে। ঠিক আছে, 2 নম্বর পার্থক্য কি সেটা আমি একটু পরে বলছি। আচ্ছা তাহলে দেখো, মনে করো তোমরা এটা অনির্দিষ্ট সমাকল, ধরো অনির্দিষ্ট সমাকল, তাহলে কি করে করবে। আমি কিন্তু অনির্দিষ্ট সমাকল বলতে একদম প্রথম যে চ্যাপ্টার অনির্দিষ্ট সমাকল সেটাকে মিন করছি তা না। অনির্দিষ্ট সমাকল বলতে প্রথম ইন্টিগ্রেশনের চ্যাপ্টার অনির্দিষ্ট সমাকল, তারপরে পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতি মানে 6A 6B, তারপরে আংশিক সমাকল, তারপরে কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল, সবগুলোই অনির্দিষ্টের মধ্যে পড়ে, সবগুলো অনির্দিষ্টের মধ্যে পড়ে, নামগুলো আলাদা দিয়েছে। আর এইটা হলো নির্দিষ্ট, যার লিমিট থাকে, যার লিমিট থাকে না। প্রত্যেকটা ইন্টিগ্রেশনই অনির্দিষ্ট সমাকলের মধ্যে পড়ে, যার লিমিট থাকে না প্রত্যেকটা ইন্টিগ্রেশনই অনির্দিষ্ট সমাকল। তাহলে এটা যদি অনির্দিষ্ট সমাকল হতো তোমরা কী করে করতে, তোমরা এরকম লিমিট লিখতে, লিমিট লেখার পরে তোমরা কী করতে, এবার ওপর নিচে মানে অঙ্কটা টুকতে, ওপর নিচে অনুবন্ধী দিয়ে গুণ করছি, তার মানে রুট এক্স প্লাস 1 প্লাস রুট এক্স মাইনাস 1। তাহলে নিচে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হবে, এ তো আমরা মাধ্যমিকে শিখেছি অনুবন্ধী দিয়ে গুণ করলে, যেমন অনির্দিষ্ট করো ঠিক তেমনই। তাহলে 0 to 1 আর লিখে যাবে, তাহলে রুট এক্স প্লাস 1 প্লাস রুট এক্স ডিএক্স, নিচে কি এক্স প্লাস 1 রুট হোল স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস এক্স দেখো কেটে যাচ্ছে। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 1, ইন্টিগ্রেশন 0 থেকে 1 কি দাঁড়াচ্ছে, এটা এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ প্লাস এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স, যেমন তোমরা করো, ইকুয়াল একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে করি এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ প্লাস 1 এক্স টু দি পাওয়ার এর ফর্মুলা বাই হাফ প্লাস 1। একইভাবে এটাও হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, 0 থেকে 1। এইখানটাই ডিফারেন্স, এইখানটাতে ডিফারেন্স কি, নির্দিষ্ট সমাকলনে কোনো সি থাকে না। দেখো আমরা যদি এটা অনির্দিষ্ট অঙ্ক হতো আমরা কী করতাম, একটা সি দিতাম না। নির্দিষ্ট সমাকলনে কোনো সি থাকে না, অনির্দিষ্ট সমাকলনে সি থাকে। দেখো নির্দিষ্ট সমাকলন অঙ্ক করছি কোনো সি দিইনি, যদি এটা অনির্দিষ্ট অঙ্ক হতো একটা সি দিতাম, এইটাই ডিফারেন্স, প্লাস সি থাকে না। না থেকে তার বদলে কি হয়, এই যে টোটাল অ্যান্সারটাকে থার্ড ব্র্যাকেটে রাখবে, লাস্টে যে 0 to 1 যে লিমিট ছিল 0 to 1 লিমিট বসিয়ে দাও। এরপরে দেখো এখানে একটু ক্যালকুলেশন করে তোমার 2/3 বাইরে নিয়ে এলাম। 2/3 কী করে হলো, এই যে যোগ করে 3/2 হয় হরে, ওপরে উঠলে 2/3 হবে। এখানে কি আছে এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস এক্স টু দি পাওয়ার 3/2, 0 to 1 এখানে ছিল, এটা আমি সামনে নিয়ে চলে এলাম। এবার
এইবার দেখো, এবার আমি কি বললাম, সামান্য পার্থক্য আছে, এখানে সেই পার্থক্যটা কী পার্থক্য? এক্ষেত্রে এই পর্যন্ত করলে সি নেই, অনির্দিষ্টতে সি ছিল, নির্দিষ্টতে সি নেই। তাহলে এবার কি করব, নিয়ম হলো ফার্স্টে আপার লিমিট বসাবো, তারপরে মাইনাস দিয়ে লোয়ার লিমিট, এটা ফর্মুলা। মানে এই এটা আপার লিমিট বলেছি, আপার লিমিটটা আগে বসাও। তার মানে কী হয়, সেকেন্ড প্যাকেটে করছি, এক্স জায়গায় 1 বসাচ্ছি, 3/2 প্লাস 1 3/2 আপার লিমিট বসালাম এক্সের জায়গায়, পুরো যত জায়গায় এক্স আছে সব জায়গায় আপার লিমিট বসালাম, মাইনাস দিয়ে এবার লোয়ার লিমিট। তাহলে কী হবে, 0 + 1 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 0 টু দি পাওয়ার 3/2। এই হলো অঙ্ক। এবার ক্যালকুলেশন, মানে এরপরে কোনো অঙ্ক নেই, এটা ক্যালকুলেশন করতে হয়। তাহলে নিয়মটা কি বলো, ফার্স্টে এক্সের জায়গায় আপার লিমিট, টোটাল এক্সের জায়গায় আপার লিমিট বসাতে হয়, মাইনাস এক্সের জায়গায় লোয়ার লিমিট। এবার তোমরা ক্যালকুলেশন করো, হবে হলো 2/3। তোমরা নিজেরা করে দেখবে, এই 1 আর এই 1 কেটে যাবে, নিজেরা করবে, এগুলো কোনো আমার 12-এ করানোর মতো জায়গা না, এটা নিজেরা করবে। 1 1 কেটে যাবে, পড়ে থাকবে এই যে 2 টু দি পাওয়ার, এইটা শুধু পড়ে থাকবে, প্রথম টার্মটা থাকবে 2 টু দি পাওয়ার 3/2 ইকুয়াল 2/3। এটা মানে কি, √2 কিউব ইকুয়াল 2/3, √2 কিউব মানে কি 2√2 ইকুয়াল 4√2/3। এটাই অঙ্ক, মানে অ্যাকচুয়ালি এই পর্যন্ত অঙ্ক, এরপরে তো ক্যালকুলেশন নিজেরাই পারবে। তাহলে এই হলো একটা নিয়ম, এটা একটা নিয়ম, ঠিক আছে। এটা 5-এরটা, 1 2 3 4 এখন লাগবে না, 1 2 3 4 পরে, ওটা পরে কখনো একটা সুযোগ হলে পুড়িয়ে দেবো, এখন না। এবার 6 নম্বরটা দেখো, 6 নম্বর আছে ইন্টিগ্রেশন 0 to 1 x + 1 বাই x² + 1 dx। ইন্টিগ্রেশন 0 to 1 x + 1 বাই x² + 1 dx। তোমরা যেমন করো তেমনই করবে। তাহলে কী করতে, ফার্স্টে ভেঙে দাও লিমিটে। তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 x dx বাই x² + 1 প্লাস ইন্টিগ্রেশন 0 to 1 1 dx লিখছি না, x² + 1। এরপর আমরা কি করি, এরপর আমরা হর x² + 1কে জেড ধরি। তোমরা লিখবে যে প্রথম সমাকলনের ক্ষেত্রে ধরি, প্রথম সমাকলন, সেকেন্ড সমাকলন ধরতে হবে না, এটা ফর্মুলা। তাহলে দ্যাট মিন্স 2x dx সমান dz। এটা যেমন তোমরা করো পরিবর্ত প্রতিস্থাপনে, সেরকমই x dx সমান dz/2। তাহলে প্রথম যে অঙ্কটা, 5-এর যে অঙ্কটা দেখালাম, ওটা হলো এমনি অনির্দিষ্ট সমকল যে চ্যাপ্টারটা ছিল 5 নম্বর, সেই চ্যাপ্টারের মতো। এটা কোনটা, এটা পরিবর্ত প্রতিস্থাপনের যে চ্যাপ্টার, সেরকম কি যদি কখনো জেড ধরতে হয়, অঙ্ক যদি কখনো জেড ধরতে হয় তাহলে এভাবে করতে হয়। এটা তো আমরা জানি, এটা জানা জিনিস। পার্থক্যটা কোথায়, পার্থক্য হলো এইখানে, এটা করার পরে না এরকমভাবে একটা xz বলে ছক করতে হয়, এটা করার পরে xz বলে একটা ছক করতে হয়। এটা ঠিক করে দেখবে, এইটাই হলো নির্দিষ্ট সমকলনের পার্থক্য, একটা x বলে ছক করতে হয়। করলে আচ্ছা, করে কি হবে, x এর ভ্যালু কত কত আছে, 0 আর 1, তাহলে x এর ভ্যালু 0 আর 1 আছে, বসিয়ে দাও। এবার একটু ভাবো তো, যদি x এর ভ্যালু 0 হয় তাহলে z এর ভ্যালু কত হয়, 1 হয়। যদি x এর ভ্যালু 1 হয় তাহলে z এর ভ্যালু কত হয়, 1² + 1 মানে 2 হয়। তাহলে ডিফারেন্স কি, একটা দেখালাম ওখানে c থাকে না, কখনো নির্দিষ্ট সমাকলনে c থাকবে না। 2 নম্বর ডিফারেন্স কি, যদি কখনো আমরা মান প্রতিস্থাপন করি এভাবে, তাহলে এই লিমিটটাকেও সেইভাবে চেঞ্জ করতে হবে। যদি কোনো মান প্রতিস্থাপন করো তাহলে লিমিটটাকেও চেঞ্জ করতে হবে। তাহলে অঙ্কে আসি, ইকুয়াল ইন্টিগ্রেশন, তাহলে 0-এর জায়গায় কী এসছে, জেডের ভ্যালু 1, আর 1-এর জায়গায় কী এসছে 2। তাহলে এটা ফর্মুলা কি, x dx মান কি dz/2, সঙ্গে হরের মান z প্লাস, এটা ধরার দরকার নেই, এটা ফর্মুলা কি tan ইনভার্স x, সেই থার্ড ব্র্যাকেট, এই যে মান বসিয়ে দিলাম। এটা তো 0 to 1ই ছিল, বসিয়ে দিলাম। দেখো সি লিখিনি, নির্দিষ্ট তো সি থাকে না, এটাই মেন। তাহলে ইকুয়াল, তাহলে এটা করলে আমরা যেমন করি, তারপরে কি করব, ইকুয়াল, তাহলে হাফ 1/z এর ইন্টিগ্রেশন লগ মড জেড, এটুকুকে মান বসাই, কনস্ট্যান্টকে লাগে না, কনস্ট্যান্ট বাইরেই থাক, প্লাস কিসে গেলাম, আপার লিমিট আগে, তার মানে tan ইনভার্স 1 আপার লিমিট আগে, মাইনাস লোয়ার লিমিট, তাহলে মাইনাস tan ইনভার্স 0, ফর্মুলা কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে ইকুয়াল হাফ, এবার বসাও তুমি, তাহলে লগ 2, দেখো যেহেতু মডের ভেতরে পজিটিভ নাম্বার আর মড দেওয়ার দরকার নেই, মাইনাস আপার লিমিট বসালাম, মাইনাস লোয়ার লিমিট কত লগ 1, প্লাস tan ইনভার্স 1 মানে tan কত মান 1, tan 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি লেখা যায় না, π/4 লিখতে হয়, মাইনাস tan ইনভার্স 0 মানে কত 0, ইকুয়াল 1/2 লগ 2 মাইনাস লগ 1 0, তাই লিখবো না, সঙ্গে কি আছে প্লাস π/4। তাহলে এটাই অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি, তাহলে
অনির্দিষ্ট নির্দিষ্ট একই রকম অঙ্ক, কিছু কিছু ডিফারেন্স আছে। 1 নাম্বার এই যে সি হয় না, 2 নাম্বার কি বলো, যখন প্রতিস্থাপন করছো সেই করসপন্ডিং ভ্যালুটাও এভাবে প্রতিস্থাপন করতে হবে। এটা হলো বেসিক ডিফারেন্স। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখাই। এরপরে দেখাচ্ছি তোমাদের 16 নম্বর অঙ্কটা, যে ইন্টিগ্রেশন 1 to 2 x e⁻x dx। দেখো প্রথম অঙ্কটা যেটা দেখালাম সেটা 5 নম্বর চ্যাপ্টারের মতো একদম অনির্দিষ্ট প্লেন অঙ্ক। সেকেন্ড যে অঙ্কটা দেখালাম সেটা হলো 6 নম্বর, মানে পরিবর্ত প্রতিস্থাপনে জেড ধরলে কী করে করতে হয়। এটা যেটা দেখাচ্ছি তোমাদের এটা হলো 7 নম্বর চ্যাপ্টারের মতো। তার মানে কি, তার মানে যদি এক্ষেত্রে আংশিক সমাকলন করতে হয় তাহলে কী করে করতে হয়। দেখো এটা আংশিকের অঙ্ক, তাহলে কোনো ব্যাপার না, শুধু থার্ড ব্র্যাকেটের অঙ্কটা করো, একদম থার্ড ব্র্যাকেট অঙ্ক করবো। তাহলে এক্স ইন্টিগ্রেশন e⁻x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ এক্স ইন্টিগ্রেশন e⁻x dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে dx, টোটালটাকে থার্ড ব্র্যাকেট রাখবে। যদি আংশিক সমাকলন করতে হয় টোটালটাকে থার্ড ব্র্যাকেট রাখবে, রেখে এই থার্ড ব্র্যাকেট লাস্ট থার্ড ব্র্যাকেটে এখানে লিমিট বসিয়ে দেবে। তাহলে 3টে জিনিস শিখলাম, বারবার বলছি 3টে জিনিস শিখলাম। অনির্দিষ্ট সমাকলের মতো প্লেন যদি অঙ্ক করো, সি দেবে না উত্তরে, লাস্টে শুধু ওই ভ্যালু বসিয়ে দেবে থার্ড ব্র্যাকেট, ওখানে থার্ড ব্র্যাকেট দিয়ে করেছিলাম। যদি পরিবর্ত প্রতিস্থাপনের মতো করে করি তাহলে ওই যে ছকটা কেটে ওখানে এক্সের অনুযায়ী জেডের মানগুলো চেঞ্জ করে নিতে হয়। আর যদি আংশিক সমাকলন হয় তাহলে এভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে করতে হয়। এই হলো ডিফারেন্স, আর সব এক। তাহলে ইকুয়াল ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটেই করি এক্স e⁻x মাইনাস ইন্টিগ্রেশন 1 into e⁻x dx, যেমন করো তেমনই 1 to 2। তাহলে ইকুয়াল এক্স e⁻x মাইনাস e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x 1 থেকে 2 ইকুয়াল আপার লিমিট বসাও আগে। তাহলে 2 স্কোয়ার মাইনাস স্কোয়ার আপার লিমিট বসালাম, মাইনাস লোয়ার লিমিট 1 e⁻1 মাইনাস e⁻1। এখান থেকে কি হচ্ছে, স্কোয়ার কমন নিলে বা এমনি করো, 2 স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস, এটা তো পুরো কেটে যাচ্ছে মানে -0। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হবে স্কোয়ার। এটাই অঙ্ক শেষ। তাহলে এই হলো নির্দিষ্ট সমাকল, মেনলি এই কটা নিয়মে অঙ্কগুলো করে। দেখো তাহলে তোমাদেরকে আমি 5 দেখালাম, 6 দেখালাম, অ্যাকচুয়ালি এই যে 3টে অঙ্ক দেখালাম 5, 6 আর 16, তোমাদের এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে না প্রত্যেকটা অঙ্ক অ্যাকচুয়ালি এই নিয়মে হবে, এর বাইরে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এবার যেটা হতে পারে অঙ্ক আটকাতে পারে, যদি অঙ্ক আটকায় আমাকে কন্ট্যাক্ট করবে, আমি অঙ্ক চেষ্টা করবো সলভ করে দেওয়ার, ঠিক আছে, কিন্তু এর বাইরে এমনি নিয়ম নেই। তাহলে 5, 6, 16 করলে তাহলে কী কী শিখলাম, দেখো 5-এ এটা শিখলাম আমরা যে অনির্দিষ্ট প্লেন অঙ্ক থাকলে জেড টেড যদি না ধরতে হয় তাহলে কি জাস্ট করে নিয়ে থার্ড ব্র্যাকেটে রেখে তারপরে কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাতে হয়। 6 নম্বরে কি দেখলে, যদি কোনো জেড ধরতে হয় তাহলে সেই করসপন্ডিং লিমিটগুলোকেও চেঞ্জ করতে হয়। আর 16তে কি দেখলে, 16তে দেখলে যদি তোমাদেরকে অঙ্কটাকে আংশিক করতে হয় তাহলে টোটালটাকে থার্ড ব্র্যাকেটে রেখে লাস্টে গিয়ে লিমিট বসাতে হয়। তাহলে তোমরা নিজেরা বাড়িতে কোথা থেকে ট্রাই করবে, দেখো 5 থেকে 18 সবগুলো ট্রাই করবে, 5 থেকে 18 সবগুলো ট্রাই করবে, পারবে। যদি না পারো কন্ট্যাক্ট করে আমি কম করে দেবো। কী করে করবে, এই 7, 9 আর 14 একই রকম অঙ্ক কী করবে, প্রথমে একটা হাফ লিমিট ভুলে যাও, লিমিটে কোনো ব্যাপার না, তোমরা নর্মালি অঙ্ক করবে, শুধু লাস্টে লিমিটের মান বসাবে। লিমিটের জন্য এক্সট্রা কোনো কিছু নেই, তোমরা নর্মালি করবে, লাস্টে লিমিটের মান বসাবে। তাহলে যদি তোমরা মনে করো যদি 7, 8, 14 এই অঙ্কগুলো করো, কী করে করবে, হাফ নিয়ে 2 নাও, তাহলে 2 sin a sin b বা 2 cos a cos b বা 2 sin a sin b, এই ফর্মুলাগুলো যোগফল গুণফলে রূপান্তর করবে, করে তারপরে সেখানে ইন্টিগ্রেশন করবে, করে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবে। এটা কি করবে, একটা সাইনকে আলাদা করো, থাকবে সাইন স্কোয়ার, সেই সাইন স্কোয়ারটাকে 1 মাইনাস কস স্কোয়ার করো, করে কসকে জেড ধরো। একটা সাইনকে আলাদা করছো, থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার, সাইনটাকে জেড ধরে, 1 মাইনাস কস স্কোয়ার থাকবে, কসকে জেড ধরো, অঙ্ক হয়ে যাবে। এটা কি, এটা ডাইরেক্ট ফর্মুলা, যে দেখো 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই এর ফর্মুলা করে মান বসাবে। 11 কি করবে, হরের মতো করে লব লিখে নেবে, যে 1 মাইনাস এক্স, সামনে কি করবে, এটাকে উপরে নিচে অ্যাডজাস্ট করে নাও, তার মানে উপরে হবে 1 মাইনাস এক্স। তার মানে 11 অঙ্কটা যদি আমি করতে হয়, 11 অঙ্কটা কি লেখা আছে, 11 অঙ্কটা লেখা আছে ইন্টিগ্রেশন -1 to 0, ওপরে লেখা আছে 1 প্লাস এক্স, নিচে আছে 1 মাইনাস এক্স ডিএক্স। বলেছিলাম লবে হরে পাওয়ার সেম থাকলে অ্যাডজাস্ট করতে হয়। তাহলে ইন্টিগ্রেশন -1 to 0, এখানে মনে করে লিখলে 2 মাইনাস 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স ডিএক্স।
তাহলে কি হলো দেখো, 2 - 1 1 মাইনাস মাইনাসে প্লাস এক্স, ঠিকই আছে। তাহলে এবার ভেঙে দাও, তাহলে ইকুয়াল, যদি এটাকে ভেঙে দাও তাহলে কি হবে, যে ইকুয়াল ইন্টিগ্রেশন -1 থেকে 0 টু কনস্ট্যান্ট সামনে নিয়ে এসো ডিএক্স বাই 1 মাইনাস এক্স মাইনাস ইন্টিগ্রেশন, এটা বা এটা কেটে যাবে, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স, এই যে দুটো লিমিটে ভাঙলে সেরকমভাবে লিমিট দেবে, যেমন করে করো, দুটো লিমিটে ভাঙলে তাহলে সেখানে লিমিট দিয়ে দেবে। এরপরের লাইন কী হবে তাহলে, -2 লগ মড, এখানে হবে না, পরের পৃষ্ঠায় করছি। তো অঙ্কটা যদি এরপরে করতে হয় তোমাদের আসবে -2 লগ মড 1 মাইনাস এক্স। কেন -2 আসবে, কারণ যেহেতু এক্সের আগে মাইনাস আছে, এটাকে একটা ব্র্যাকেটে রাখো। লিমিট কত, লিমিট হলো -1 থেকে 0, তারপরে আবার মাইনাস আছে ইন্টিগ্রেশন ডিএক্স, তার মানে ওটা হবে -x -1 থেকে 0। তাহলে তোমরা মান বসিয়ে দাও, ইকুয়াল -2 কনস্ট্যান্ট সামনে রাখো, তাহলে লগের মান বসাও, তাহলে লগ 0 1 মাইনাস 0 মানে লগ 1 মাইনাস, এই যে -2 কনস্ট্যান্ট বাইরে বার করে দিয়েছি, আপার লিমিট বসিয়েছি, তাহলে লগ 1 মাইনাস 0 মানে লগ 1 মাইনাস লগ 1 মাইনাস -1 মানে লগ 2 মাইনাস, একইভাবে আপার লিমিট বসাও, 0 মাইনাস এক্স জায়গায় কী হবে -1, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে ইকুয়াল -2 লগ 1 মানে 0, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 লগ 2, একটা দুটো তিনটে মাইনাস, তাহলে -1, তাহলে এটাই অ্যান্সার। এভাবে প্রত্যেকটা অঙ্ক, নতুন কিছু না, এই চ্যাপ্টারের অঙ্ক তোমরা নিজেরাই ট্রাই করবে, যে কটা পারবে নিজেদেরকে করতে হবে, তারপরে যে কটা পারবে না সেটা তখন আমি শিখিয়ে দেবো। অ্যান্সার আছে এখানে লগ 4, মানে অ্যান্সারটা কী করেছে, লগ, এই লগের পাওয়ারটাকে ফাংশনে নিয়ে গেছে, তার মানে লগ 4 - 1, এখানে অ্যান্সার রেখে দেবে। এটা কোনো ব্যাপার না, এটা তোমরা আগেরটা রাখলেও হতো। তাহলে 11 হলো। 12 নাম্বার দেখো, ওপরে আছে x³ dx, তাহলে x × x² করে নেবে, করে হরকে জেড ধরবে তাহলে হবে, আর হরকে জেড ধরলে ডান দিকে এটা চেঞ্জ করা সেখানে ওভাবে করবে। 13 নাম্বার a⁴x এর মতো, তার মানে 2⁴ এটা বাই 3 log 2, যেটা হয় ইন্টিগ্রেশনের ফর্মুলা, করে তারপরে করবে। এটা তো log x × 1 করে আংশিক সমাকলন করব। 17 নাম্বার আংশিক সমাকলন হবে, 18 নাম্বার আংশিক সমাকলন হবে, ঠিক আছে। তাহলে অঙ্কগুলো নিজেরা ট্রাই করতে হবে। আমি 13 নম্বর অঙ্কটা তোমাদেরকে আগেও শিখিয়ে, তোমরা দেখবে। তাহলে এখানে কি করবে, অতি সংক্ষিপ্তের 1 থেকে 5 থেকে 18 পর্যন্ত করবে, এরপরে সংক্ষিপ্তে এটা তোমরা করবে, সংক্ষিপ্তে তোমরা 3 থেকে করবে, সংক্ষিপ্তে 3 থেকে তোমরা এই পর্যন্ত 32 পর্যন্ত করবে, সংক্ষিপ্তে 3 থেকে 32 পর্যন্ত তোমরা করবে। এর মধ্যে যে কটা অঙ্ক আটকাবে আমাকে বলবে, সেগুলো আমি করে দেবো আবার। সংক্ষিপ্তে 3 থেকে 32 পর্যন্ত তোমরা নিজেরা করবে। তাহলে অতি সংক্ষিপ্তের 5 থেকে 18 পর্যন্ত করছো, এবং সংক্ষিপ্তে 3 থেকে 32 পর্যন্ত, তার সঙ্গে এমসিকিউ। তাহলে কি কি অঙ্ক করছো, অতি সংক্ষিপ্তের 5 থেকে 18, সংক্ষিপ্তের 3 থেকে 32, তার সঙ্গে এমসিকিউ, সবগুলো ট্রাই করছো। এগুলো তোমরা করবে, যেগুলো আটকাবে আমাকে কন্ট্যাক্ট করে জানাবে, ঠিক আছে।